নমস্কার বন্ধুরা, স্পাইসি ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে একটি ডিনারের রেসিপি নিয়ে চলে এসেছি। প্রথমত নিয়ে নিয়েছি 100 গ্রাম পনির, একটি বড় সাইজের আলু টুকরো করে কেটে নিয়েছি এবং 6 থেকে 7টি পটল টুকরো করে কেটে নিয়েছি। আর মশলার জন্য এখানে লাগছে 10 দানা মতো হাফ ক্রাশ করা কাজু, 1 চামচ চারমগজ, 1 চামচ পোস্ত, নুন পরিমাণ মতো, টমেটো, দুটো আদা টুকরো, হলুদ 1 চামচ, 4টে এলাচ, একটি তেজপাতা, শুকনো লঙ্কার গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো 1 চামচ, এবং নুন পরিমাণ মতো। এবার পনিরটা ভাজলে নর্মালি নরম থাকে না, শক্ত হয়ে যায়। যাতে নরম থাকে সেই জন্য আমি একটা ব্যাটার তৈরি করে নেব। সর্ষের তেল বেশ কিছুটা নিয়েছি, নুন, হলুদ আর ময়দা, তাতে পনির দিয়ে ভালোভাবে মেখে নেব। এই পদ্ধতিতে মাখলে বেশ পনিরগুলো ভাজার পরেও নরম থাকে। এবারে কড়াটা গরম করে নিয়েছি, তাতে দিয়ে দেব বেশ কিছুটা সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, এবার আলুগুলো তেলে দিয়ে দেবো। সেই সঙ্গে অল্প পরিমাণ নুন দিয়ে আলুগুলো ভাজতে থাকবো। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে এসছে। এই পর্যায়ে আমি তেল থেকে আলুগুলো তুলে নেব।
এবার আলু ভাজার তেলেই পটলগুলো ভেজে নেব। পটলটা তেলে নাড়াচাড়া করার পরে পরিমাণ মতো নুন দিয়ে ভেজে নেব। দেখুন বন্ধুরা, পটলগুলো লাল লাল করে ভাজা হয়ে এসছে। পটলগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি একটি পাত্রে তুলে নেব। পটল ভাজার ওই তেলেই পনিরগুলো ভেজে নেব। এবারে পনিরগুলো ভাজা হয়ে গেছে, আমি একটি পাত্রে পনির ভাজাগুলো তুলে নেব। এতে আরো 2 চামচ সরষের তেল অ্যাড করে দেবো। এবং 4টে এলাচ তেলে দিয়ে দেব, একটি তেজপাতা দিয়ে দেব এবং টুকরো করে কেটে রাখা একটি টমেটো দিয়ে দেব এবং পরিমাণ মতো নুন দেব। ফার্স্টে টমেটোটাকে ভেজে নেব, এরপরে দিয়ে দেব আদা বাটা। আদাটাকে ভালোভাবে ভেজে নেব যাতে আদার কাঁচা গন্ধটা না ছাড়ে। এরপরে যে শুকনো মশলাগুলো রেডি করে রেখেছিলাম, আদা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে, ধনে, সমস্ত মশলাগুলো তেলে দিয়ে ভেজে নেব। এবারে অল্প পোস্তর জল দিয়ে কষিয়ে নেব। এবারে মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে, এরপর অল্প পরিমাণ জল দিয়ে আবার কষাতে থাকবো। দেখুন মশলার কালারটা কি সুন্দর হয়েছে।
এবারে দিয়ে দেব পোস্ত, চারমগজ আর কাজু বাটাটা। দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলার থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে। এই পর্যায়ে ভেজে রাখা আলু ও পটলগুলো দিয়ে দেব। দিয়ে ভালোভাবে কষাতে থাকবো। আলু ও পটল ভাজার সময় 50% পটল আলু সেদ্ধ হয়েছে, কিন্তু এখন মশলার সাথে ভালোভাবে কষাবো, যাতে ভালোভাবে সেদ্ধও হয় এবং সবজিতে মশলাগুলো প্রবেশ করে। এরপরে দিয়ে দেবো ভেজে রাখা পনিরটা। পনিরটা দেওয়ার পরে ভালোভাবে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলার থেকে কি সুন্দর তেল ছেড়েছে। এবার বুঝতে হবে যে ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে হাফ বাটি জল অ্যাড করে দেব। যেহেতু রাতে এটি রুটি সবজির একটি রেসিপি, সেই জন্য আমি বেশি জল দেব না। এখানে আমি হাফ বাটি জল অ্যাড করেছি। একদম গামাখা একটি তরকারি হবে। তারপরে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালোভাবে ফুটে উঠলেই রেডি পটল পনির। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না যেন। এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে। সবজির একটা সুন্দর কালার তৈরি হয়ে গেছে। এরপরে আমি অ্যাড করে দেব গুঁড়ো গরম মশলা। আমি এখানে শাহি গরম মশলা ইউজ করেছি সানরাইজের। আরো বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে
দেখুন গ্রেভির কি সুন্দর একটা থিকনেস হয়েছে। এরকমই আরো নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এবং ফিরছি পরবর্তী। 1 চামচ শেষে চিনি অ্যাড করে দিলাম। রাতের তরকারি একটু মিষ্টি মিষ্টি না হলে ভালোও লাগে না। নমস্কার বন্ধুরা, পরবর্তী রেসিপি নিয়ে আবারও ফিরবো।